স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কি? আমরা জানি জাইলেমের মতো দিয়ে জল পরিবাহিত হয়, আর ফ্লোয়েমটা হচ্ছে ফুড কন্ডাক্টিং টিস্যু, মানে খাদ্য পরিবহনে সাহায্যকারী যে টিস্যু ভাস্কুলার প্লান্টসের ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স টিস্যু লাইক জাইলেম। জাইলেমের মতো এটা হচ্ছে জটিল টিস্যু কম্পোস্ট অফ সিভারাল টাইপস অফ সেল, কিছু টাইপের সেল দিয়ে গঠিত। জাইলেমের মতোই এই ফ্লোয়েমের কথাটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল বিজ্ঞানী নাজেলি 1853 খ্রিস্টাব্দে। তাহলে দ্য টার্ম ফ্লোয়েম ইন্ট্রোডিউস বাই নাজেলি ইন 1853। আর ফ্লোয়েমের যে গ্রিক ওয়ার্ড মিনিং হচ্ছে বার্ক। বার্ক মানে হচ্ছে পেয়ারা গাছের যে ছালগুলো দেখা যায়, পড়ে যেতে দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে বার্ক। তাহলে বার্ক ইজ এ নন টেকনিক্যাল টার্ম ডিসক্রাইব টু অল টিস্যু আউটসাইড সেকেন্ডারি জাইলেম। সেকেন্ডারি জাইলেমের বাইরে একটা নন টেকনিক্যাল টার্ম, একটা এক টাইপের টিস্যু যেটাকে বলা হচ্ছে বার্ক। তাহলে এই ছবিগুলোতে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, কেম্বিয়াম, এর ভেতরে থাকে জাইলেম। তাহলে ফ্লোয়েম বলতে কী বুঝবো? যে জটিল স্থায়ী কলা, যেটা উদ্ভিদের পাতায় যে খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্যটা মানে পাতায় উৎপন্ন যে জৈব খাদ্য, সেই খাদ্যটা উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে, তাকে বলা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমটা মেনলি দেখা যায় যে সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তাদের ক্ষেত্রে মূল কাণ্ড বা পাতার নালিকা বান্ডিলে বা ফান্ড জাতীয় উদ্ভিদে দেখা যায়। আমার এই আমি আজকে প্রেজেন্টেশনের কিছু স্লাইড শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধে হয়, তাই আজকের ভিডিওটা আমি কিছু স্লাইড দিয়ে করছি। এবার আসছে ক্লাসিফিকেশন অফ ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তাহলে বেসড অন ডেভেলপমেন্ট, তাদের বৃদ্ধি অনুযায়ী, প্লাস টু টাইপস অফ ফ্লোয়েম। তাহলে বৃদ্ধি অনুযায়ী দু রকমের ফ্লোয়েম হয়, একটা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম আর একটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে একটা প্রাইমারি আর সেকেন্ডারি জাইলেমের মতো ঠিক। তারপর প্রাইমারি ফ্লোয়েমটা কি? প্রাইমারি ফ্লোয়েম ডিরাইভ ফ্রম প্রোকেম্বিয়াম ডিউরিং প্রাইমারি গ্রোথ। তাহলে প্রাইমারি যখন গ্রোথ হয়, মুখ্য বৃদ্ধি, সেই মুখ্য বৃদ্ধির সময় প্রোকেম্বিয়াম থেকে তৈরি হয় প্রাইমারি ফ্লোয়েম। এই প্রোকেম্বিয়ামটা পরবর্তীকালে যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই প্রোকেম্বিয়াম থেকে তৈরি হচ্ছে কেম্বিয়াম, এবং সেই কেম্বিয়ামের ধারে পাশে তৈরি হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, এবং তার অন্য পাশে তৈরি হচ্ছে সেকেন্ডারি জাইলেম। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েম ডিরাইভ ফ্রম ভাস্কুলার কেম্বিয়াম। তাহলে এই যে প্রোকেম্বিয়াম ছিল, এই প্রোকেম্বিয়ামটাই পরবর্তীকালে রূপান্তরিত হয়, তৈরি হচ্ছে ভাস্কুলার কেম্বিয়াম। এইখানে কি বলা হচ্ছে? ইউজুয়ালি ফ্লোয়েম ইজ প্রেজেন্ট এক্সটার্নাল টু দ্য জাইলেম। তাহলে জাইলেমের বাইরে কিন্তু ফ্লোয়েম থাকে। এই যে এই ছবিটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে একটা নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলের ওপরের দিকে আছে ফ্লোয়েম, মাঝখানে আছে কেম্বিয়াম, তারপর আছে জাইলেম। পুরোটাই নিয়ে তো এগুলো হচ্ছে একগুচ্ছ জাইলেম। এগুলো হচ্ছে ভেসেল, আর ছোটো ছোটো জাইলেমের যে জাইলেম প্যারেনকাইমা, ছোটো ছোটোগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বড়োগুলো হচ্ছে ভেসেল, তার মধ্যে ট্রাকিপস আছে। তো এই আর ওপরের অংশটা হচ্ছে ফ্লোয়েম, আর মাঝখানে যে এই অংশটা এটা হচ্ছে কেম্বিয়াম। পুরোটাই হচ্ছে একটা নালিকা বান্ডিল। তো ইউজুয়ালি এখানে বলা হচ্ছে সাধারণত ফ্লোয়েম দেখতে পাওয়া যায় এক্সটার্নাল টু জাইলেম। জাইলেমের ওপরে, এই যে জাইলেম, তার উপরে ঠিক ফ্লোয়েম থাকছে, ওই জন্য বলা হচ্ছে এক্সটার্নাল টু জাইলেম। ইন লিভস ফ্লোয়েম ইজ লোকেটেড অন এবাক্সিয়াল সাইড। এই যে একটা পাতার, এটা পাতার গঠন, তাহলে পাতার ক্ষেত্রে ফ্লোয়েম থাকছে, পাতার ক্ষেত্রে ফ্লোয়েম থাকছে এবাক্সিয়াল সাইড। এবাক্সিয়াল সাইড বলতে বোঝানো হচ্ছে লোয়ার সারফেস। একটা ফুল গাছের পাতাকে দেখতে পাবে ওপরের দিকটা পুরো সবুজ, আর নিচেরটা একটু সাদাটে হয়ে গেছে, সেই নিচের দিকের সাইডটাকে বলা হচ্ছে এবাক্সিয়াল সাইড বা লোয়ার সাইড। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা একটা কিন্তু পাতার একটা সেকশন, মানে পাতাকে মাঝখান থেকে কাটলে যে ছবিটা, সেটা হচ্ছে এটা মধ্যশিরা, এবং মধ্যশিরার মধ্যে নালিকা বান্ডিল আছে। এই মধ্যশিরার মধ্যে দেখা যাচ্ছে এই যে জাইলেম, আর নিচে হচ্ছে, তাহলে নিচের দিকে দেখা যাচ্ছে পাতার ক্ষেত্রে এই যে এই অংশটা, এটা হচ্ছে ফ্লোয়েম,
আর তার উপরের দিকেরটা এগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে কোলেনকাইমা, আর এটা লোয়ার এপিডার্মিস। এখানে কিছু এটা স্টোমাটা বা পত্ররন্ধ্র আছে। এটা হচ্ছে পাতার একটা ট্রান্সভার্স সেকশন। তাহলে কিছু প্ল্যান্টস আছে, যেমন হচ্ছে কিউকারবিটেসি। কিউকারবিটেসি মানে হচ্ছে কুমড়ো গাছের যে প্ল্যান্ট, সেটা হচ্ছে কিউকারবিটেসি ফ্যামিলি, যার প্ল্যান্টের নাম হচ্ছে কিউকারবেটা ম্যাক্সিমা। তো কিউকারবিটেসি বা কোন ভলভুলাসি এই টাইপের প্ল্যান্টের ক্ষেত্রে ফ্লোয়েম ইজ প্রেজেন্ট ইন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল টু জাইলেম। তাহলে এই কুমড়ো গাছের বা অন্য কোনো গাছের ক্ষেত্রে কনভলভুলাসি যে গাছ আছে সেই গাছের ক্ষেত্রে কি ফ্লোয়েম প্রেজেন্ট ইন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, জাইলেমের বাইরের দিকেও থাকে এবং ভেতরের দিকেও থাকে। তাহলে এই প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাইরের দিকেও জাইলেম, মাঝখানে জাইলেম, আর এই যে বাইরের দিকে ফ্লোয়েম এবং নিচের দিকেও ফ্লোয়েম আছে। তাহলে জাইলেমের ওপরে নিচে দুটো সারফেসেই ফ্লোয়েম থাকে। সেটা কোন গাছের ক্ষেত্রে কিউকারবিটেসি, কিউকারবিটা ম্যাক্সিমা বা লাউ কুমড়ো গাছের ক্ষেত্রে। এরপর আমরা আসছি হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কী কী নিয়ে গঠিত? তাহলে ফ্লোয়েম কম্পোস্ট অফ, যেরকম জাইলেম ছিল ঠিক সেরকমও ফ্লোয়েম কিছু উপাদান নিয়ে গঠিত। ওই জন্য বলা হচ্ছে ফ্লোয়েম কম্পোস্ট অফ several types of elements like the component of phloem are sieve element, companion cell, phloem parenchyma, phloem fiber আর হচ্ছে sclerites। তাহলে এই চারটে উপাদান নিয়ে ফ্লোয়েম গঠিত। যেমন জাইলেমের ক্ষেত্রে জাইলেম গঠিত ছিল জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিডস, ট্রাকিয়া আর হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক সেরকম ফ্লোয়েমের ক্ষেত্রেও তারা চারটি উপাদান নিয়ে গঠিত। তাহলে প্রাথমিক বা গৌণ ফ্লোয়েম তারা কিন্তু 4 রকমের উপাদান নিয়ে গঠিত। সেই উপাদানগুলো কি হচ্ছে? একটা হচ্ছে সিভ এলিমেন্টস, আরেকটা হচ্ছে সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। শিব উপাদান, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তাহলে শিব এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে লিভিং সেল অফ ফ্লোয়েম। তার মানে ফ্লোয়েমের মধ্যে এটা হচ্ছে এক প্রকার জীবন্ত সেল বা সজীব সেল উইথ প্রোটোপ্লাজম। তার মানে এর মধ্যে প্রোটোপ্লাজম থাকে। এর আগের দিন আমি প্রোটোপ্লাজম জিনিসটা বলেছি। তাহলে প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। নো লিগনিফাইড সেকেন্ডারি সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে কোনো লিগনিন ডিপোজিট বা কোনো লিগনিন সঞ্চিত হবে না। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালটা হচ্ছে নো লিগনিফাইড। আর সিভ এলিমেন্টটা বা সিভ উপাদানটা 2 রকমের জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে সিভ সেল আর একটা হচ্ছে সিভ টিউব। একটা হচ্ছে সিগনল আর একটা হচ্ছে সঙ্গীকোষ, একটা হচ্ছে শিবনল আর একটা হচ্ছে শিবকোষ। তাহলে আমরা সিভ টিউব সম্পর্কে জানব। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স টাইপ অফ সিভ এলিমেন্ট। তাহলে ফ্লোয়েমের যে সজীব যে কোষ আছে, নলাকার কোষগুলো, তার মধ্যে একটা সবথেকে উন্নত বা অ্যাডভান্স টাইপের ওকার্স ইন এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম বলতে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর এটা কি লংগিটিউডিনাল সিরিজ অফ সেল। তাহলে সেলগুলো দেখো লম্বালম্বিভাবে বিস্তৃত, সিরিজ বলতে একটার পর একটা পরপর যুক্ত হয়ে আছে, ওই জন্য বলা হচ্ছে লংগিটিউডিনাল সিরিজ অফ সেলস। ইজ সেলস ইজ কল্ড শিব টিউব মেমব্রেন। এক একটা সেলকে বলা হচ্ছে শিব টিউব মেমব্রেন। এই যে একটা সেল, নেক্সট সেল শুরু হয়েছে, তাহলে এক একটা সেলকে বলা হচ্ছে শিব টিউব মেমব্রেন। তাহলে বলা যায় যে এই কোষগুলো হচ্ছে লম্বা, আরেকটা কি তারা নলাকার, সজীব এবং প্রোটোপ্লাজম যুক্ত এবং নিউক্লিয়াসবিহীন। তাহলে এই ছবিটা হচ্ছে শিব টিউব। শিব টিউবের মধ্যে এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন আর এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন। মানে এটা উলম্ব বরাবর কাটা হয়েছে, এটা হচ্ছে মাঝখান বরাবর, মানে আড়াআড়িভাবে। তো শিব টিউব কি? শিব টিউব কনসিস্ট অফ শিব টিউব সেলস। এখানে যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে শিব টিউব সেল। আর ক্রস ওয়াল সেপারেটিং দ্য সেল পারফোরেটেড বাই মাইনিউট পোরস। তার মানে হচ্ছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে শিব টিউব। এই এক একটা যে সেল, সেই সেলগুলো হচ্ছে শিব টিউব সেল। এই সেলগুলোর এই জায়গাগুলোকে বলা হচ্ছে প্রস্থ প্রাচীর। তোমরা শুধু
ছবিটা দেখো আমার এন্ড ছবিটা দেখো আর কথাগুলো শোনো। এইখানে দুটো সেল দেখা যাচ্ছে, সেই সেল দুটো সিপটিক সেল। এই সেল দুটো প্রস্থপ্রাচীরে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে সিপ প্লেট। তাহলে মানে দুটি কোষের যে একটা কোষ, দুটি কোষের মধ্যবর্তী যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটা হচ্ছে চালনীয় বা ছিদ্র বিশিষ্ট। এইরকম ছিদ্র বিশিষ্ট সিপ প্লেট বা চালনী ছোটা। এক্ষেত্রে যে পরিণত কোষগুলো আছে, এই কোষগুলোর মাঝে একটা করে ভেসিকল থাকে, বড় একটা করে ভেসিকল থাকে, এবং এই সাইটোপ্লাজম সেটা হচ্ছে পরিধির দিকে থাকছে, মানে ভেসিকলের সাইডে থাকে, মানে কোষ প্রহরের পরিধিকে ঘিরে বিন্যস্ত থাকে। কিন্তু শীতকালে এই যে শীত প্লেটের যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কেলোস নামক এক প্রকার উজ্জ্বল বর্ণহীন এবং অদ্রবণীয় কিছু কার্বোহাইড্রেটের সেলার দিয়ে ঢুকে যায়। এই জায়গাটা পুরো ঢুকে যায়, যেটাকে বলা হচ্ছে কেলাস প্লেট বা কেলোস প্লেট। এছাড়া হচ্ছে সিগনলে এক প্রকার প্রোটিনের দানা ছড়ানো থাকে, যেটাকে বলা হচ্ছে সি প্রোটিন। এটা হচ্ছে সি প্লেটের একটা লঙ্গিটিউডিনাল সেকশন বা এলএস। এই লঙ্গিটিউডিনাল সেকশনে দেখা যাচ্ছে যে সি প্লেটগুলো এক একটা জায়গা প্রস্থপ্রাচীর। এটা পুরোটাই সেলটা, এই দুটো হচ্ছে প্রস্থপ্রাচীর, এবং প্রস্থপ্রাচীরে এটা যদি জুম করে দেখা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে অসংখ্য চালনির মতো ছিদ্র আছে, এটাকে বলা হচ্ছে চালনির ছোটা। এরপর আসছে কম্পেনিয়ন সেল। তো কম্পেনিয়ন সেলটা হচ্ছে অ্যাকম্পানিজ শিপটিভ সেল, মানে শিপনলের ফ্লোয়েমকুলার যে শিপনল আছে সেই শিপনলের সংলগ্ন। তাহলে এটা হচ্ছে শিপটিউব, আর এই পাশেরটা সংলগ্নটা হচ্ছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। তাহলে শিপনলের সঙ্গেই সংলগ্ন যে কোষটা সেটাই হচ্ছে কম্পেনিয়ন সেল, যেটা কিনা ঘন সাইটোপ্লাজমযুক্ত এবং নিউক্লিয়াসযুক্ত বিশেষ ধরনের প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত। এই কম্পেনিয়ন সেলের কোষগুলো যদি আমরা মানে লঙ্গিটিউডিনাল এলএস যদি দেখি তাহলে দেখব যে এগুলো ত্রিভুজের মতো দেখতে কিছুটা, ওই জন্য বলা যায় এদের হচ্ছে ত্রিভুজাকৃতি আকৃতি। সরি, এটা এলএস হবে না, টিএসএ হবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, ত্রিভুজের শেপটা এখানে বোঝা যাচ্ছে না। তাহলে এদের মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়াল থাকে, কোষ গহ্বর থাকে, এবং কোষগুলির পাতলা মানে কোষ প্রাচীরগুলো হচ্ছে পাতলা সেলুলোজ নির্মিত, এবং শিপনল আর সঙ্গী কোষের মাঝে মানে শিপ প্লেট আর শিপটিউব আর কম্পেনিয়ন সেল, এদের মাঝে কিন্তু কোষ প্রাচীরে প্রাইমারি পিট ফ্লুইডের মধ্যে অবস্থিত দুটো কিন্তু প্লাজমোডেসমাটার সাহায্যে দুটি কোষের সংযোগ রক্ষা হয়। তাহলে এই যে প্লাজমোডেসমাটার মাধ্যমে তারা শিপটিউব অ্যান্ড কম্পেনিয়ন সেল পরস্পরের সঙ্গে যোগাযোগ করে। সঙ্গী কোষের কাজ হচ্ছে মেইনলি মানে বিভিন্ন সলিউটস বা দ্রাব্য পদার্থ পরিবহন করা, তাছাড়া খাদ্য পরিবহনেও কিছুটা সাহায্য করে। আর এদের যে কূপক্ষেত্র আছে মানে প্রাইমারি পিট ফিল্ড যেটা আছে সেটার সাহায্যে পার্শ্বীয় কিছু অংশ পরিবহনে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে শিপ প্লেট মানে শিপনলের মধ্যে, এবং তার পাশে আছে কম্পেনিয়ন সেল নিউক্লিয়াস। কম্পেনিয়ন সেল শিপ টিউবের সঙ্গে যুক্ত আছে প্লাজমোডেসমাটার দ্বারা। এটারই যদি মাইক্রোস্কোপিক ছবি দেখা যায় তাহলে এই ছবিটা দেখা যাবে।